অনেক পুরানো আমলের কথা। এক দূরবর্তী এলাকায় বিলাল নামে এক যুবক তার বাবা জহিরের সাথে বসবাস করত। তাদের দুজনের একটি ছোট দোকান ছিল, যেখানে তারা পুরনো ভেষজ লতাপাতা, সিরকা এবং খাসিয়া বিক্রি করত। বাবা ও ছেলে মিলে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন অতিবাহিত করত। ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। প্রতি রাতে জহির তার ছেলেকে নসিহাত করত, বাবা, মৃত্যুর সময় কারো জানা নেই। যদি আমি দুনিয়া থেকে চলে যাই তবে ঘাবড়ে যেও না, আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। ব্যবসা তো কেবল একটি মাধ্যম, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। সব সময় সৎ থেকো। বিলাল উদাস হয়ে যেত, আব্বাজান, খোদা না করুন আপনি দুনিয়া থেকে চলে যান, যদি আপনি না থাকেন তবে আমি কি করব? জহির নরম সুরে বলতো, বাবা, একদিন সবাইকে যেতে হবে, শুধু আল্লাহর ওপর বিশ্বাস রেখো, তিনিই তোমার প্রকৃত রক্ষক। কিন্তু বিলালের মনে একটি চিন্তা গেঁথে গিয়েছিল, চেষ্টা তো আমি করি, কাজও আমিই করি, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুলের মানে কি? সে কি জানত যে আল্লাহ তাকে এমন কিছু দেখাতে চলেছেন যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে? সময় কাটতে থাকল, এবং তারপর সেই দিনটি চলে এলো যার কথা জহির প্রায় যার উল্লেখ করত। তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন বিলালের সাথে শুধু আল্লাহ ছিলেন। যখনই সে দোকানে যেত, বাবার কথাগুলো মনে পড়ত, সেই কথাগুলো যেগুলো সে কখনো গুরুত্ব দিয়ে ভাবত না। জীবন কঠিন হয়ে পড়ল, একাকিত্ব বাড়তে থাকল। বিলাল নিজেকে কাজে ব্যস্ত রাখল, কিন্তু হৃদয়ের শূন্যতা শূন্যই রয়ে গেল। কিছুকাল পর বিলালকে দোকানের মালামাল কেনার জন্য অন্য শহরে যেতে হলো। এটি ছিল প্রথমবার যে সে একা এত দূরে যাচ্ছিল। সে কি জানত যে এই সফর তার চিন্তার জগৎ খুলে দেবে এবং তাকে প্রকৃত জ্ঞান দান করবে? সে ঘোড়ায় সওয়ার হল এবং খুব ভোরে সফরের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তা নতুন ছিল, চারদিকে অচেনা পরিবেশ আর নিস্তব্ধতা ছেয়েছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল যে সে গন্তব্যে অবশ্যই পৌঁছাবে। তবে সফর ছিল দীর্ঘ। রাত হয়ে এলো এবং সাথে যে সামান্য কিছু খাবার ও পানীয় এনেছিল তাও শেষ হয়ে গেল। তৃষ্ণা আর শুকনো রুটি তাকে দুর্বল করে দিল। ভয়, একাকিত্ব আর ক্ষুধা সবকিছু তার উপর চড়াও হলো। এরপর সেই মুহূর্তটি এলো যেখানে আল্লাহ তাকে নিজের প্রথম ইঙ্গিত দেখালেন। বিলাল মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু হৃদয়ে বাবার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বাবা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনিই তোমার রক্ষক। বিলালের মুখ থেকে অনিচ্ছা সত্ত্বেই দোয়া বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, আমাকে হেদায়েত দাও, খাবার ও পানীয়র পথ দেখিয়ে দাও। তুমিই জানো আমি কতটা ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ। ঠিক সেই মুহূর্তে ঘোড়াটি জোরে পা ছুড়ল এবং দৌড়াতে শুরু করল। বিলাল ঘাবড়ে গেল, ইয়া আল্লাহ, এখন আবার এটা কি বিপদ এলো? সে ঘোড়াটির পিছু পিছু দৌড়াল। বেশ কিছুটা দূরে গিয়ে ঘোড়াটি থামল। বিলাল সেটিকে নিয়ন্ত্রণে আনল এবং তারপর সে একটি আলো দেখতে পেল। মরুভূমির মাঝে একটি নিঃসঙ্গ আলো। হয়তো এখানে রাতটা কাটাতে পারব, বিলাল মনে মনে বলল। যখন সে কাছে পৌঁছালো, দেখল যে সবকটি ঘরে তালা লাগানো, শুধু একটি ঘরে আলো জ্বলছিল। সে দরজায় গেল। ভেতর থেকে আওয়াজ এলো, কে? মাঝরাতে কি চাই? আমি একজন মুসাফির, দামেস্ক থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি, একটু আশ্রয় চাই। কিছুক্ষণ পর আওয়াজ এলো, ভেতরে এসো, ভেতরে চলে এসো। যখন সে ভেতরে প্রবেশ করল, দেখল একজন পঙ্গু লোক মেঝেতে শুয়ে আছেন। তার পা দুটি অচল ছিল। তিনি হেসে বললেন, মুসাফির, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? বিলাল তার পুরো কাহিনী শোনাল। তারপর বলল, আমার পানি চাই, খুব তৃষ্ণার্থ আমি। পঙ্গু লোকটি বললেন, সামনের ওই আলোর দিকে যাও, সেখানে পানি পাবে এবং আল্লাহ তোমাকে রুটিও পৌঁছে দেবেন। বিলাল অবাক হল, কিন্তু রওনা দিল। কিছু দূর যেতেই সে একটি ছোট্ট কুঁড়েঘর দেখতে পেল, যেখান থেকে আলো আসছিল। ভেতর থেকে কেউ মৃদু স্বরে কিছু পড়ছিল। বিলাল ভয় পেয়ে গেল, এ কেমন প্রাণী? তবে সাহস করে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, নিশ্চয়ই তোমার পানি প্রয়োজন। হ্যাঁ, আমি খুব তৃষ্ণার্থ। বিলাল দ্রুত উত্তর দিল, তাহলে ভেতরে এসো। যখন বিলাল ভেতরে গেল, দেখল একজন বৃদ্ধ নামাজ পড়ছেন। শুকর আলহামদুলিল্লাহ, অন্তত কোনো জিন বা ভূত নয়। বিলাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। বৃদ্ধ বললেন, কোনায় মটকা রাখা আছে, পানি নিয়ে নাও এবং রওনা দাও। বিলাল মটকাটি তুলে নিল। পথে ভাবল, শুধু অল্প একটু পানি খেয়ে নি। কিন্তু তারপর মনে চিন্তা এলো, সেই পঙ্গু লোকটিও তো তৃষ্ণার্থ হতে পারে। বিলাল ফিরে গেল, কিন্তু তাড়াহুড়োতে মটকাটি পড়ে গেল এবং সব পানি গড়িয়ে গেল। বিলাল খুব রেগে গেল।
কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখল। ভেতরে গিয়ে বলল, মটকা ভেঙে গেছে, পানি আনতে পারিনি। রাগের মাথায় বিলাল বলল, এখন নসিহত করার সময় নয়, যদি পানি থাকে তবে দিন। পঙ্গু লোকটি আকাশের দিকে হাত তুললেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ, যদি এই মেহমান ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে তবে আমাকে সাহায্য করো, যাতে আমি তাকে সাহায্য করতে পারি। কয়েক মুহূর্ত পর দরজায় শব্দ হলো। বিলাল ভয় পেয়ে গেল, এ কে হতে পারে? দরজা খুলল, সেই বৃদ্ধই দাঁড়িয়েছিলেন। এই নাও পানি, এই নাও রুটি, আর তোমার ঘোড়ার জন্য। বিলাল অবাক হয়ে গেল, এরা সব কারা? সে দ্রুত পানি পান করল, খাবার খেল, কিন্তু প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগল। বিলাল ধীরে ধীরে সেই পঙ্গু লোকটির কাছে এলো এবং নরম স্বরে বলল, সাহেব, যদি কিছু মনে না করেন তবে একটি প্রশ্ন করতে চাই। পঙ্গু লোকটি হেসে বললেন, আগে আমাকে একটু পানি দাও, খুব তৃষ্ণার্ত আমি। বিলাল দ্রুত মটকা থেকে পানি বের করল এবং তাকে দিয়ে দিল। বিলালের মাথায় অনেক প্রশ্ন ছিল, মনে এই চিন্তা বারবার আসছিল, এরা কারা, আর এরা কেন এমন অদ্ভুত সব কথা বলে? কিন্তু প্রচণ্ড ক্লান্তির কারণে সে সেখানেই মাটিতে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। সকালে যখন চোখ খুলল, দেখল যে পঙ্গু লোকটি নামাজে মশগুল। বিলাল চুপচাপ নিজের জায়গায় বসে রইল। নামাজ শেষ হলে বিলাল নিচু স্বরে বলল, ভাইজান, এখন আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। পঙ্গু লোকটি হেসে বললেন, তুমিও অদ্ভুত। আল্লাহ তোমাকে নতুন জীবন দিলেন, তোমার জন্য পানির ব্যবস্থা করলেন, খাবার পৌঁছে দিলেন, অথচ না রাতে নামাজ পড়লে, না ফজরের। বিলাল লজ্জিত হয়ে গেল, দ্রুত উঠে অজু করল এবং নামাজ আদায় করল। তারপর সে মালামাল ঘোড়ায় রাখল এবং ফেরার প্রস্তুতি নিল। পঙ্গু লোকটি ডাক দিয়ে বললেন, আরে, যা প্রশ্ন আছে জিজ্ঞেস করে নাও বাবা। বিলাল থেমে গেল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, এই যে খালি মটকাগুলো আপনি রেখেছেন, এগুলো কিসের জন্য? পঙ্গু লোকটি বললেন, ওগুলোতে বৃষ্টির পানি জমা করি বাবা, আমি ইবাদতের জন্য এই জায়গা ছাড়তে পারি না। যে মুসাফিরি এখানে আসে আমি তার সেবা করি। বিলাল আবার জিজ্ঞেস করল, সেই বৃদ্ধ কে ছিলেন যিনি রাতে পানি নিয়ে এসেছিলেন? পঙ্গু লোকটি নরম স্বরে বললেন, তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন। মুসাফিরদের হিতৈষী হিসেবে তিনি প্রতি রাতে আল্লাহর নির্দেশে অভাবীদের সাহায্য করেন। তারপর ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে লাগল। আমি এখানে গত 17 বছর ধরে অবস্থান করছি এবং আল্লাহ তাআলা প্রতিদিন আমার ব্যবস্থা করেন। একদিনের জন্য ক্ষুধার্ত থাকিনি বা পেরেশান হইনি, শুধু গত রাতে তোমার কারণে। খাবার পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল, কারণ তোমাকে কিছু শেখানোর বাকি ছিল। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো বাবা। যখন তুমি মরুভূমিতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিলে আর ঘোড়াটি হঠাৎ দৌড়ে পালালো, সেটি কোনো বিপদ ছিল না, বরং সেটি তোমার জন্য রহমত ছিল। তুমি যে পথে যাচ্ছিলে সেখান থেকে কেউ জীবিত ফিরে আসেনি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। তিনিই তো পথ তৈরি করার মালিক, চাই সেই পথ মরুভূমিতে হোক বা অন্ধকারে। একথা শুনে বিলালের অন্তঃস্থল থেকে এক গভীর দোয়া বেরিয়ে এলো। সে শুকরিয়া আদায় করল এবং নিজের গন্তব্যের দিকে রওনা হল। কিন্তু বিলাল বদলে গিয়েছিল। ফেরার পথে প্রতিটি পদক্ষেপে তার বাবার কথাগুলো মনে পড়ছিল। আল্লাহ প্রতিকূলতা দেখেন, তিনিই তার সমাধানকারী। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের সাথেই থাকেন। আমাদের বুদ্ধি ক্ষুদ্র, কিন্তু আল্লাহর রহমত অসীম। প্রতিটি পরীক্ষা হয় গুনাহের ক্ষমা, না হয় হেদায়েতের পথ। ধৈর্য ধরো, কারণ আল্লাহ দেখেন, শোনেন এবং সাহায্যকারী। যদি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস থাকে তবে আমরা কখনোই নিরাশ হই না। আল্লাহ এমন এক সত্তা যিনি দেখেন, শোনেন এবং সাহায্য করেন। যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।